আজকে একটা ডিফারেন্ট টাইপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি খুব ভালো লাগবে, আর অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু যাদের কাছে ভালো লাগে আজকের রেসিপিটা শুধুই তাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। এখানে আমি মুরগির গিলা নিয়েছি, আর এটা ছিল দেশি মুরগির গিলা। আর এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে নিতে হবে বেটার রেজাল্টটা পাওয়ার জন্য। আর আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে ওটা করে নিতে পারেন, আমি ছুরি দিয়ে করে নিয়েছি। আর এটা করার সময় একটু ধারালো ছুরি নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে করা যাবে। একই প্রসেসে আমি সবগুলো কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। এখন এটাকে একটু লেবুর রস আর গরম পানি দিয়ে তারপর ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু এর ভিতর যদি কোনো গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে। আধা ঘন্টার মতো এভাবে ভিজিয়ে রাখতে হবে, আর একটু ভিজিয়ে রাখার পর দেখতে পারবেন এটার রংটাও সাদা হয়ে গেছে, আর ময়লাটাও কেটে গেছে, আর এটা থেকে যে গন্ধ আসবে সেটাও একদম গায়েব হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে রান্নার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখন এখানে হাফ কাপের থেকে কম আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে তারপর ভেজে নিব। আর এখানে আমি গরম মশলা অ্যাড করব। আসলে রান্নাটা খুবই সহজ, কিন্তু এটা খেতে দারুণ মজা। আসলে কোনো জিনিস যদি ঠিকভাবে প্রসেসিং করা হয় তাহলে কিন্তু সেটা খেতে খুবই ভালো লাগে। আর এই রান্নাটা যারা এখনো ট্রাই করেনি বা কোনো সময় এভাবে খাওয়া হয়নি, অবশ্যই ট্রাই করবেন। তো এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা, এটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর এটা পেঁয়াজের সাথে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর হাফ চামচের মতো জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর মশলাটা কষানোর জন্য এখানে আমি একটু গরম পানি দিয়ে দিব, আর অবশ্যই গরম পানিটা নেওয়ার চেষ্টা করবেন। আর একটু মশলার পানি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর একদম সামান্য পানি নিয়েছি। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর ঝালটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি, গরম পানি, যেটার কথা আমি একটু আগে বলেছিলাম। এই পর্যায়ে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর আগেই তো বলেছিলাম যে ঝালটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আসলে লবণের পরিমাণটা আপনারা যে পরিমাণ গিলাটা রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী দিলে ভালো হবে, তারপরেও আমি পরিমাণটা একটু বলে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু কষিয়েই করতে হবে, তাহলে টেস্টটা খুবই ভালো পাওয়া যাবে। যত ভালো কষানো হবে তত ভালো লাগবে, আর মশলাটাও একটু বেশি ব্যবহার করতে হবে। এখন আমি এখানে যে গিলাগুলো দিয়ে দিচ্ছি, আর গিলাগুলো দেখে বুঝতে পারছেন লেবু পানিতে ভিজিয়ে রাখার কারণে এটা কতটা পরিষ্কার হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। এখন আমি মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন রান্না করে নিচ্ছি কিছুক্ষণের মতো, তারপর দেখতে পারবেন এটার কালারটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। আর এ পর্যায়ে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন, আর কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে, পানিটাও একদম চুষে নিয়েছে। আমি আরও একটু বেশি শুকিয়ে নেব। আর কিছুক্ষণ রান্না করার পর এটা আরও শুকিয়ে যাবে, আর এটা দেখতেও যেরকম সুন্দর হবে খেতেও ভালো লাগবে। তেজপাতা একটু উঠিয়ে ফেলে দিচ্ছি, কারণ এটার এখন আর কোনো প্রয়োজন নেই। আবারও একটু ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু তেলটা একদমই ছেড়ে দিয়েছে, আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আর এভাবে শুকনো শুকনো করে নিলে এটা গরম ভাতের সাথে বা পোলাওর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর খালিও কিন্তু খেয়ে নেওয়া যায়, এতটা ভালো লাগে। যারা গিলাটা পছন্দ করেন অবশ্যই এভাবে রান্না করবেন। আর এখানে আমি এই যে বউ ভাত বা বউয়া রান্না করেছিলাম, ইলিশ মাছ ভাজি করেছিলাম, আর লইটা শুটকি ভুনা করেছিলাম, আর এই যে গিলার যে ভুনাটা সেটা করেছিলাম। সব কিছু মিলিয়ে বাসায় খেতে দিয়ে দিলাম। আসলে সকালবেলা উঠে এসব আয়োজন করেছিলাম। তো কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এই যে সেই কাঙ্ক্ষিত গিলা ভুনাটা, আর এটা দিয়ে ভাত খেয়ে সবাই তো অনেক বেশি প্রশংসা করেছিল, আর এটা অনেক বেশি মজা হয়েছিল।
দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।